আমি ভাবছিলাম যে আমার গাছটা হয়তো হবে না, তো অনেক দিন ধরে দেখছিলাম গাছটা কেমন হয়ে গেছে, আর ডালগুলো দেখে তো বুঝতেই পাচ্ছেন যে আর হয়তো হবে না। তো যাই হোক, গাছগুলো কেমন হয়ে গেছিলো এই জন্য যাই হোক এখন ডালগুলো ছাঁটাই বাছাই করছি। আর পরে দেখছি একটা সুন্দর হয়ে সাইডে বেবি গাছ হয়েছে, তারপরে দেখছি আবারও একটা বেবি গাছ হয়তো খুবই ভালো লাগছিলো। আর গাছটা যেহেতু ছাঁটাই করব, শুধু মাথাতে একটু কলি বের হয়েছিল, যেহেতু এগুলো গাছ মানে প্রত্যেকটা সব কিছুই মনে হয় অনেক দেরি লাগে। তো যাই হোক আমার খুবই মন খারাপ হয়ে যায়, গাছটা হয়তো আর হবে না। তো অনেক দিন পরে গাছটা আবার দেখছিলাম, পানি দিচ্ছিলাম, তারপরে যদি হয় তো হয়েছে। যাই হোক মাশাল্লাহ, তারপরেও ভালো লাগছিল যে একটা বেবি হয়েছে আর কি সাইডে, তো খুবই ভালো লাগছিল। এই যে দেখেন কত সুন্দর লাগছে গাছটা দেখতে, এই যে খুবই সুন্দর লাগছে গাছটা দেখতে আমাকে, এই যে অনেক সুন্দর লাগছে গাছটা, আসলে সত্যি হচ্ছে আমি অনেক খুশি। অনেক খুশির কারণ হচ্ছে একটা বেবি গাছ ছিল, তো আমি জানতাম যে একটা বেবি গাছ ছিল, তো পাশে দেখছি আরেকটা, এটা হয়তো আরও 6-7 মাস লাগবে আরেকটা বেবি গাছ হতে। আর আমি ভাবছিলাম আসলে আমার গাছটাই মারা গেছে, তো খুবই মন খারাপ হচ্ছিল যদিও। তো দেখছি কয়েকদিন বৃষ্টির কারণে গাছটা আসলে জীবিত হয়ে উঠেছে কি কী জন্য জানি না। তো সাইডের গাছগুলো তো দেখে বুঝতে পারছেন সবগুলোই গাছ মারা গেছে মনে হচ্ছে ডাল দেখে। আর উপরে কোনো মানে সবুজ যে ইটা ছিল পাতাটা, এটা কিছুই ছিল না। আমার ভীষণ মন খারাপ হয়ে যায় যদিও। তো এই যে দেখেন এই গাছের পাতাগুলো সবগুলো আমি ফেলে দিয়েছি, মানে ছেঁটে দিলাম আর কি। তো ছাঁটার পরে হচ্ছে দেখলাম একটা বেবি বের হয়েছে, ছাঁটার পর হয়েছে, এই জন্য খুবই খুশি হলাম দুইটা। আর যেহেতু গাছটা জীবিত আছে সেজন্য খুবই ভালো লাগছে, যেহেতু একটা আমার পছন্দের গাছ। আর হচ্ছে কাঁটাওয়ালা গাছ অনেক কষ্ট, এই যে এগুলো হচ্ছে সবগুলো এখন হচ্ছে উঠাতে হবে আর কি। এই যে এটা উঠে না, এখন কষ্ট যদিও, তারপর নিজের গাছ যেহেতু কোনো কষ্টই না। তারপরে পরে ভালো লাগবে যখন একটা সুন্দর একটা গাছের গ্রোথ হবে, তখন কিন্তু দেখতে ভালো লাগবে এই জন্য। তো যাই হোক, আর আর এখানে একটা গাছ আছে, তো এই গাছটার হচ্ছে ডবল বাঁধা আছে, আর এগুলো কি ভুট্টার মতো হয়ে আছে আর কি যদিও। তো এই গাছটা আমার এটাও একটা পছন্দের গাছ। এগুলো গাছ সহজে মরে না, পানি কম পেলেও মরে না, জানি না অর্কিড টাইপের ধরনের গাছ। তো যাই হোক, যেটা এটা এটা আর ওটা দুটার মধ্যে একটা কাপ, এটা নাই যেটা, এটা দিলে হবে। ওই যে ওটা ওটা, হ্যাঁ এটা দে, এটা দে, এটাও সুন্দর শক্ত। হ্যাঁ ওখানে দেখো যে এটা, এই যে মধ্যখানে মধ্যখানে এটা, যেটা এটা এটা সুন্দর হেঁচা করলো গোল। এটা এই দুইটা লে, হ্যাঁ। আর আমাদের বাসাতে হচ্ছে নারিকেলের ডাবের খোসা সহ তো দেখালাম, যদিও আমাদের বাসাতে অনেক ডাবের গাছ, কিন্তু আমরা সবাই মানে সবাইকে দিয়েও খেয়েও শেষ করতে পারি না এতগুলো। মাঝে মধ্যে বিক্রি করি, মাঝে মধ্যে করি না, যদিও তো এগুলো হচ্ছে পচে গেছিলো সেগুলো রাখা ছিল। তো যাই হোক এভাবে যে কাজে লাগবে কখনোই বুঝতে পারি, যেহেতু এগুলো নারিকেলের খোসা হচ্ছে ছোট ছোট ছিল, সেজন্য আমি তাকে দিয়ে হচ্ছে বললাম যে ফেরে নেব। তো যাই হোক এইভাবে আমাকে ফেরে দিচ্ছিলো। তো যাই হোক অর্কিডের গাছগুলো লাগানো যে সুন্দর একটা লুক আনতে গেলে ভালো লাগবে, তো সেই জন্য হচ্ছে আমি গাছ কয়েকটা রেখে দিয়েছি। আর হচ্ছে আপনাদের এগুলো হচ্ছে অর্কিড গাছ লাগানোর জন্য হচ্ছে সব কিছু আমি রেডি করে রাখছি, কালকে হয়তো লাগিয়ে ফেলবো, তখন হয়তো আপনাদেরকে শেয়ার করব। তো যাই হোক আমার ভিডিওটা কেমন লাগলো, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এদিকে হচ্ছে আমার একটা গাছ হচ্ছে মারা যায়, তো গাছ দুইটা ছিল, এখন আছে আপাতত একটাই। তো একটা গাছের এটা হচ্ছে আমি ঠিক করছিলাম যদিও। তো যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।